একদম পাতলা করবি, কারণ শশা কেউ খাইতে চায় না। পুনম শশা কেউ খেতে চায় না? এই দেখ, ঠিক আছে? দেখো সব রকম না। এইটুকু খাবে নাকি? আমি পারি বুঝছি, সেটা আমার কাছে দূর করে কাটছি। দেখাতে কাট কাট বল, দেওয়ার দরকার নাই রে। কাট। হ্যাঁ ওরকম কাট, তাহলে সবার খাইতে মজা লাগবে। শশা কাটার টেকনিক, শশা কাটার কোথায় ও যেটুকু এখন কমে গেছে না, দেখতে পাচ্ছি এর কি করতে পারি যেটুকু না কাকু ওই সুপারি খায় না, বুঝলি? কাকু কাটা সুপারি খায়। ওই এইভাবে কাটে, এইভাবে কাটে। কাটলে হলো, বুঝছিস কিভাবে কাটে? কিন্তু এটা দিয়ে তো তাড়াতাড়ি হয়, স্পিড হয়। কাটলে হলো তো কাটার দিয়ে কাটলে ঠিক আছে। এডিট করে স্পিড করে। হ্যাঁ তাহলে তো এই কাটার দিয়ে কাটলেই হয় না। অত স্টাইল মারা লাগে না। আমার মেয়ে মিষ্টান্ন বসে দিয়েছে, তবে আমি কিন্তু বাইরে রান্না করছি। আর আমি কি করছি, চিনির পরিমাণটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে একটু হয়তো বেশি এমন দিলে না, তবে খেতেই পারবো না। নামে হচ্ছে মিষ্টান্ন, তার মধ্যে যদি আরো বেশি করে মিষ্টি দেয়, ও মা পিঁপড়া মা থাক না। পিঁপড়া কি হয়েছে, পিঁপড়া খেলে না সাঁতার কাটা শিখবো। দুটো তিনটে করছে, বেশি করে দিয়ে দিও একটু মিষ্টিটা। আচ্ছা কিশমিশটা দিলা না, কাজু কিশমিশটা দিলা না? মা ওটা তুই দিতে পারবি না, তুই দে না। ও চিনির পরিমাণটা তুমি, আমি দিতে পারবো না। না তো গেছে মা, লেগে গেছে। হ্যাঁ আমার কোয়ালিটি কিন্তু ছোট হয়ে গেছে, তবে আবার একটা বড় করে করে দিই। রাখলাম। এবার বল কি ঠিক আছে? মামি মামি আমি তো পুজো দিয়েছি, পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। বললো যে আগে পুজো দিতে, তো বললো যে পুজোটা দিয়ে রাখো। হ্যাঁ ভাগবতটা আগে পুজো দেওয়া যায় না না? আমি জানি না, তো বললো যে বৌদি তুমি পুজোটা দিয়ে দাও, তাই দিয়ে দিলাম। তারপর ভাগবত আসলো, তো এখন ভাগবতের পূজা এই যে আমি এখন পানির খিচুড়ি বানাচ্ছি, এইভাবে নিয়ে এইভাবে তিন টুকরো করে সুপারি দিতে হবে। তিন টুকরো চার টুকরো দিলি তো মিথ্যা কথা বলিস। আরে কি আমাদের বাড়িতে মানে ওই যায়? কি করছিস তুই এখানে? দেখছিস না চা বানাচ্ছি। চা বানাচ্ছিস? তো কি দিয়ে চা বানাচ্ছিস? খন্তি, তোমরা কখনো খন্তি দিয়ে চা বানাচ্ছো? দেখো নতুন ধরনের টেকনিক। দেখি। খন্তি দিয়ে চা করলে চায়ের স্বাদ 10 গুণ বেড়ে যায়। সব জায়গা দাম আলো নাই কিছু। খাওয়া কই দিছে খেলে রাখবেন, হ্যাঁ
তুই ভিডিও করতেছিস? সবজি দাও। তো তোমাকে একটু দিই, একটু দিই। দেখো কাকা লাগে দাও। খাওয়া দাওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ চলছে। কীর্তন তো ভালো পারবে না। খাওয়ার জন্য আসা, কীর্তন আর খাই। কীর্তন ভালো হয়নি, পোষা তো অমৃত হয়েছে। তোরা খাওয়ায় নামো, কীর্তন আর করবে না। কারণ দিলে প্রসাদ। হ্যাঁ? আর একটু অন্য না।